পূজার বিয়ে? আপনার পূজা আমার বউ সেজে আমাকে ভয় দেখিয়েছে, ঠিক আছে? তো ওর যখন আমার বউ সাজার এতই শখ, শখটা মিটিয়ে দিন না। আপনার এই উদারতার কথা মনে থাকবে। কর্তামশাই, ময়নার জন্য 10 ভরি গয়না দিতে হবে, আবার 20,000 টাকার ব্যবস্থাও করবেন। আমি কি বলবো বলুন তো? নগদ 20,000 টাকা দিতে হবে শুনেই তো আমি আপত্তি করেছিলাম। আপনি তো হুট করে ব্যাগ থেকে টাকাটা বার করে দিলেন। ঠিক আছে, কিন্তু কাজটা কি খারাপ হলো? দেখুন, আপনার মেয়ে কালো, তো তার যদি একটা ভালো বিয়ে হয়, সেই জন্যই। বিয়ের দিন গয়না না দিয়ে সেই বিয়েই তো আপনি ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। আপনিই বলুন, রাগ হয় না? চালাকি করে ভূত সেজে আমাকে বোকা বানিয়ে। থাক, অতীত ঘেটে কোনো লাভ নেই। আমায় মাস কয়েক সময় দিন, আপনার টাকাটা শোধ দেওয়ার ব্যবস্থা করছি। কর্তামশাই, ময়নার জন্য 10 ভরি গয়না দিতে হবে, আবার 20,000 টাকার ব্যবস্থাও করবেন। একটু বেশি চাপ পড়ে যাবে না? আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমার কিছু না থাক, এই বসত বাড়িটা আছে। আমি বলছিলাম কি, হাতের কাছে নাগালের মধ্যে ঋণ মুক্ত হওয়ার এত সহজ সুযোগ থাকতে আপনি বসত বাড়ি বিক্রি করবেন কেন? সহজ উপায়? আপনাদের সহজ উপায়টা কি শুনি? আমি পাঁজি থেকে একটা ভালো দিন দেখে দিচ্ছি। আপনি নকুল বাবুর সঙ্গে পূজার বিয়েটা দিয়ে দিন। পূজার বিয়ে? কি বলছেন আপনারা? দেখুন, আপনার পূজা আমার বউ সেজে আমাকে ভয় দেখিয়েছে, ঠিক আছে? তো ওর যখন আমার বউ সাজার এতই শখ, শখটা মিটিয়ে দিন না। জামাই হলে নকুল বাবু আপনার পাশে এসে দাঁড়াবেন। 20,000 টাকা আপনাকে তো দিতে হবেই না। যত ভরি ইচ্ছে গয়না নিয়ে আপনি ময়না শ্বশুর বাড়িতে মাথা উঁচু করে দাঁড়াবেন। মেয়েটাও আপনার সারা জীবন সুখেই থাকবে। শুনুন, পূজার মা মারা যাওয়ার সময় তাকে আমি কথা দিয়েছিলাম যে পূজা আমার এই বাড়িতে আমার মেয়ের মতো বড় হবে। ময়নাকে সুখী করার জন্য ওর সঙ্গে পূজার বিয়ে দিয়ে পূজার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। এর জন্য ময়নাকে যদি বাকি জীবনটা কষ্ট পেতে হয়, পাবে। দেখুন, আমি কিন্তু মশাই আপনার ভালোর জন্য নিজের স্বার্থ ত্যাগ করে একটা ঝিয়ের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম। আপনার এই উদারতার কথা মনে থাকবে। হ্যাঁ, ওইটা মনে রাখতে গিয়ে আবার টাকার কথাটা ভুলে যাবেন না। বললাম তো, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।